নমস্কার। আজকে বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির ক্ষেত্রে শনির এই গমন, অর্থাৎ শনি যে আপনার মীন রাশিতে গমন করছে, অর্থাৎ পঞ্চম ভাব থেকে আপনার ষষ্ঠভাবে স্বর্ণপায়ে গমন হয়েছে। স্বর্ণপায়াতে গমন, অর্থাৎ পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে স্বর্ণপায়া গমন হয়েছে। এই দীর্ঘদিন শনি কিন্তু আপনার এই ষষ্ঠভাবেই থাকবে, অর্থাৎ 3 জুন 2027 এখানে শনি অস্ত হবে, উদয় হবে, বক্রি হবে, মার্গী হবে এবং এখানে কিন্তু শনি আবার আপনার নক্ষত্র চেঞ্জ করে কখনো ডিগ্রিগত যে কমবে, কখনো বাড়বে, তার কখনো শত্রু নক্ষত্রে, কখনো মিত্র নক্ষত্রে যাবে, কখনো আদার্স গ্রহের জুতি তৈরি হবে। এই যা হবে কিন্তু ষষ্ঠভাবে কিন্তু শনি থাকবে। ষষ্ঠভাবে শনি কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দেয় এবং কোন রাশির জন্য সেটা কিন্তু দেখতে, তুলা রাশির জন্য ষষ্ঠভাবে এই গোচরে শনি আপনাকে কিন্তু রাজসুখ দেবে। রাজসুখ দেবে অর্থাৎ আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে, মানসিক শান্তি পাবে। কিন্তু কোনো কোনো জায়গায় আপনার কিন্তু পুরনো কোনো কনিক রোগে আপনি হয়তো একটু ভুগতে পারেন, ঠান্ডা লাগার কোনো ধাঁচ হতে পারে, শত্রুরা আপনার কাছে হয়তো একটু আপনার সাথে শত্রুতামি করতে পারে, সেটা আপনাকে বুঝে শুনে এগোতে হবে। কিন্তু আপনার কিন্তু শত্রুকে আপনি দমন করতে পারবেন, শত্রুকে আপনি দমন করতে পারবেন, কিন্তু আপনাকে অনেক বেশি মানে কি বলো বুদ্ধি করে কথা বলতে হবে। কাউকে কথা বলার আগে 5 বার ভেবে নিতে হবে। শুনবেন বেশি, বলবেন কেন? কুম্ভ রাশির লোকেরা কিন্তু অতিরিক্ত কথা বলে ফেলেন, তুলা রাশির লোকেরা হয়তো বেশি কথা বলে ফেলেন। এইসব রাশির কেন শনি শুক্র দুটো বন্ধু, কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি যে বেশি কথা, তুলা রাশির লোক অনেক সময় অতিরিক্ত কথা বলে ফেলে। এই কথাই আপনাদের অনেকের শত্রুতার পরিচয় দিয়ে দেয়, বা আপনার অনেক ভিতরের কথা বেরিয়ে যায়, ভিতরে অনেক গোপন কথা আপনি হয়তো অজান্তে বলে ফেলেন, সেটা আপনার শত্রুপক্ষ সেটা জেনে নিয়ে আপনাকে চাপে ফেলে দিতে পারে। সেগুলো আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। অর্থাৎ আগামী দিনগুলো আপনার কিন্তু একাধিক আপনি গুড নিউজ পাবেন, একাধিক কাজের খবর পাবেন, পড়াশোনা যাতে যথেষ্ট ডেভেলপ হবে। যেখানে আপনি আপনার বসের সাপোর্ট পাচ্ছেন সেখানে সাপোর্ট পাবেন, আপনি হয়তো থিসিস করছেন, আপনাদের পিএইচডি করছেন, আপনি রিসার্চ করছেন, সেখানে সাকসেস পাবেন। কেন সাকসেস? ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর, ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের রোগের রিপুর ঘর, ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের শত্রুর ঘর। এবার শত্রু ঘরে গেছে বলে আমার শত্রুতা হবে? শত্রুতা করবে আপনার সাথে, কিন্তু শত্রুতা পেরে উঠবে না আপনার সাথে, শত্রুরা আপনার সাথে পেরে উঠবে না, তারা তাদের নিজেদের জায়গায় ক্ষান্ত হয়ে যাবে। সুতরাং আপনি সেখানে তাকে চাপে রাখতে পারবেন। সেখানে আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে, আপনাকে বুদ্ধিমান হতে হবে, আপনাকে বুদ্ধিমতী হতে হবে, আপনাকে প্ল্যান করে চলতে হবে, তাহলে আপনি যে কোনো কাজে উদ্ধার পেতে পারেন। কিন্তু আপনাকে এই সময় বলবো, কোনো ছল আশ্রয় নেবেন না, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, কোনো ছলের আশ্রয় নেবেন না, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। এগুলোকে আপনাকে কিন্তু অবশ্যই একটু অ্যাভয়েড করতে হবে। এবং আপনাকে মানে কোনো জায়গাতে ইনভেস্ট করবেন, আপনি সেই ইনভেস্টটা দেখা গেলো দেখে নিয়ে করবেন, সে লিটিগেশন কোনো জায়গায় ইনভেস্ট না করলেন। দেখা গেলো সম্পত্তি কিছু কিনবেন, সেখানে হয়তো কোনো আপনার খরচা হয়ে গেল, কিন্তু সম্পত্তি দেখে নেবেন কোনো লিটিগেশন সম্পত্তি না হয়। দেখা গেলো কোনো কাগজপত্র সার্চ করে নিলেন, সেই জায়গায় আপনার কিন্তু অর্থ বেরিয়ে যেত। কিন্তু আপনার সম্পত্তি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এগুলো কিন্তু হবে। আপনি যে অবিবাহিত, আপনার বিয়ে হবে, কিন্তু দেখা গেলো আপনার ভুল ঘরে বিয়ে হয়ে গেল, ভুল লোকের সাথে সম্পর্ক তৈরি হলো, এক্সট্রা রিলেশনে জড়িয়ে গেলেন আপনি, এগুলো কিন্তু আপনার হবে। দেখা গেল আপনি বিবাহিত, তার সাথে আপনি কোনো এক্সট্রা রিলেশনে জড়িয়ে গেলেন, লোকের কাছে আপনি অনেক ভালোবাসা পাবেন, সবাই আপনাকে আকৃষ্ট করতে চাইবে, আপনি হয়তো সেটা না করতে পারেন, সেখানে আপনি কোথাও হয়তো ফেসে গেলেন। এরকম কিন্তু সিচুয়েশনগুলো আপনাকে হবে। আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি কোনো প্রশাসনিক দপ্তরে আপনি চাকরির চেষ্টা হচ্ছে, আপনি কিন্তু এই সময় যত সাকসেস পাবেন। কিন্তু রাজনীতিবিদ হলেও আপনাকে কিন্তু অনেক বুঝে শুনে কথাবার্তা বুঝে শুনে চলতে হবে, এবং আপনার কিন্তু ভালো জায়গায় ট্রান্সফার হবে মন মতো। কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক বেশি নিজেকে পেশেন্স রাখতে হবে। মানসিক অস্থিরতা কিন্তু আপনার প্রচন্ড বাড়বে, বি কেয়ারফুল তুলা রাশির লোকেরা, মানসিক অস্থিরতা প্রচন্ড বাড়বে। কেননা এই সময় কিন্তু আপনাকে ষষ্ঠে শনি কিন্তু আপনার মানসিক টেনশন, মানসিক অস্থিরতার বাইরে রাত্রে ঘুমটা চলে যাবে। তার জন্য অবশ্যই যে সেরকম অসুবিধা, অবশ্যই ডাক্তারের সাথে মিট করবেন। অবশ্যই আমি কিছু উপাচার বলছি, সেগুলো মেনটেন করুন। এই সময় কিন্তু আপনাকে বিদেশে যেতে পারবেন, বিদেশ রিলেটেড কোনো ইনকাম হবে, ডলার আসবে, কারেন্সি আসবে, আপনার এক্সপোর্ট হবে, সেখানে সাকসেস পাবেন। এবং আপনার কিন্তু পরাক্রম যত, অর্থাৎ আপনার তেজ বাড়বে, কনফিডেন্স বাড়বে, আপনি সোশ্যাল মিডিয়াতে সেখানে সাকসেস পাবেন। কিন্তু আপনাকে কিছু কিছু জায়গায় একটু চাপেও পড়তে হবে, আপনাকে কোনো যে আপনাকে চাপে ফেলে শত্রুতা করবে, এবং আপনাকে বিভিন্ন মানসিক একটা অস্থির, আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে, সুগারটা বাড়তে হবে, সুগারটার থেকে প্রেশার, কোলেস্ট্রল এগুলো কিন্তু বাড়তে হবে। এগুলো অবশ্যই ভালো ডাক্তার চেক আপ করে এগুলো কিন্তু আপনি মেনটেন করতে। উপাচার কি করবেন? শনিবারটা অবশ্যই নিরামিষ আহার করবেন, অবশ্যই এই মন্ত্র জপ করবেন, ওম বা নমো, যারা দীক্ষিত না তারা নমো করবেন,
ছেলে মেয়ে নির্বিশেষে নম প্রাং প্রিং প্রং স শনিশ্চরা ওই নম, প্রাং প্রিং প্রং স শনিশ্চরা ওই নম। এই মন্ত্র 17 বার করবেন। যদি সময় থাকে এই মন্ত্র সন্ধ্যাবেলা করবেন। সন্ধ্যাবেলা খোলা আকাশে নিয়ে পশ্চিম দিয়ে মুখ করে করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর একটু যদি বেশি করতে পারেন তাহলে এই মন্ত্র আর একটু বেশি করে করতে হয়। নীলাঞ্জন চয়াপক্ষং বা নীলাঞ্জন সমভ্যাসং রবিসুত মহাগ্রহম ছায়া গর্ভ সম্মুতং বন্দে ভুক্তং শনিশ্চরম, বন্দে ভূতং শনিশ্চরম। ভালো করে শুনে নেবেন। নীলাঞ্জন সমভ্যাসং রবিসুত মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভূতং শনিশ্চরম। এই মন্ত্রটা অন্তত পক্ষে আপনি 7 বার 8 বার করুন। যদি প্রত্যেক দিন পারে খুব ভালো, নাহলে শনিবার করবেন, শুক্রবার করবেন, করে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন। অবশ্যই শনিবারটা খুব নিষ্ঠা হয়ে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। শনিবার কিন্তু সব দিনই আপনারা একটু অপরিষ্কার থাকলে কিন্তু এই সময় শনি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। যদি একটু কোনো শরীরে ডিস্টার্ব, অবশ্যই নিজেকে কনফিডেন্স বাড়াবেন, কোনো নেগেটিভ লোকের সাথে মিশবেন না, নেগেটিভ আলোচনা করবেন না, কারো খারাপ চাইবেন না, কোনো পরনিন্দা পরচর্চার মধ্যে এগুলো থেকে অ্যাভয়েড করে চলে আসবেন। এবং যদি পারেন তেল দান করতে পারেন, বিউলির ডাল দান করতে পারেন, কাঠকলা দান করতে পারেন, প্রবাহিত জলে দান করুন, কোনো শনি মন্দিরে কোনো গরিবকে দান করুন, বা যেখানে ভান্ডারা দেওয়া হচ্ছে সেখানে নুন দান করুন। গরুকে কিছু খাওয়ান, কাককে কিছু খাওয়ান, পিঁপড়েকে কিছু খাওয়ান। এগুলো কিন্তু আপনার দারুণ ফল দেবে। মাঝে মাঝে আপনি চেষ্টা করুন যে অশ্বত্থ গাছের গোড়ায় কিছু জল দিতে, দুধ দিতে। সেটা শনিবার করে করলে খুব ভালো, রোববার করবেন না। করে দেখুন, অনেকটা এখান থেকে আপনি রিলিফ পেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করুন 8910973325। নমস্কার, ভালো থাকবেন।